পাহাড়ে গিয়ে এমন ভয়ানক জিনিস দেখতে পারবো সেটা আমরা আগে কখনো ভাবিনি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা পাহাড়ে গিয়ে কি কি করছি। সবাই ব্লগটা পুরো দেখবেন অবশ্যই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পাহাড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে, চাকসুর ভবনের পাশে আমরা একটা পাহাড়ে যাচ্ছি। আমি আর আমার দুলাভাইয়ের সাথে একসাথে, দুজন একসাথে পাহাড়ে যাচ্ছি। এই ব্লগটা পুরো দেখবেন সবাই। আমরা এখন রিক্সা করে গেছি চাকসু ভবনে। চাকসু এখানে দেখতে পাচ্ছেন আগের দিন মানে গতকালকে বৃষ্টি হয়েছে, অনেকটা একটু ভিজা ভিজা দেখেন। আর সেখানে মানুষ তখন ছিল না, আমরা তখন মনে হয় 11:30 বাজে গেছি। দেখেন আমরা পাহাড়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং খাবার নিচ্ছি দোকান থেকে, মানে শুকনো খাবার, জুস, তারপর ইস বেকার, তারপর বন, এরকম আর কি। তারপর আমরা এখন রওনা হচ্ছি। তারপর আমরা খাবারগুলোকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে পা পা করে আমরা চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে, রওনা হচ্ছি। সেখানে এখন একটু একটু ভিজা ভিজা মানে রোদ উঠছে। তো সকালে তখনও দোকান বন্ধ ছিল, কারণ এখন ঈদ, সবাই বাড়িতে গেছে। আমরা আমাদের পাহাড়ে গেছি প্রায় 8-9 বছরে যাচ্ছে। আমি ছোট থাকতে একবার গেছিলাম পাহাড়ে, আর যাই নাই। এখন আমার দুলাভাই আছে, সেজন্য একসাথে আমরা দুজন মিলে পাহাড়ে যাচ্ছি। এখন গন্তব্য রওনা হচ্ছে, দেখি পাহাড়ে যেতে পারি কিনা। দেখে আমাদের আস্তে আস্তে দেখতেছি একজনকে আসতে, সে পাহাড় থেকে অনেক সকালে গেছে মনে হয়, সে এখন আসতেছে, মানে আমাদের সাথে দেখা হয়েছিল। তারপর আমরা যেতেছি, এটা হচ্ছে আমার দুলাভাই আমাকে বলতেছে ভিডিও করিয়ে না, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমার দুলাভাই যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। দুলাভাই বলতেছে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, আমাদের পাহাড়টা অনেক দূরে, সেই জন্য আমরা তাড়াতাড়ি রওনা হচ্ছি। আমরা যেতে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমরা 11:30 দিনছি। দেখেন সেখানে, দেখেন কত করলা আর কি জিঙ্গা, সব কিছু দেখেন, কত সুন্দর জিঙ্গা দেখেন সেখানে মানুষরা করছে। এগুলো আমাদের না, আবার এগুলো মানুষরা করছে। আমাদের পাহাড়টা অনেক দূরে, অনেক দূরে। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। আমরা একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কি সুন্দর সুন্দর জিঙ্গা দেখেন। আর দেখেন সবখানে এরকম ফুলটা ফুল। সেখানে আমার রওনা হচ্ছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি রাত দিকে আমাদের পাহাড়ের উদ্দেশ্যে। দেখেন আমরা সেখানে একটা লেবু গাছ পাইছি, লেবুতে দেখেন অনেক লেবু ধরছে। সেখান থেকে আমরা কয়েকটা লেবু নিছি, তারপর একটা কলা নিছি। এখানে সব মানে ছাড়ার পাশাপাশি সব কি লেবু গাছ আর কলা গাছ, মানে লেবু গাছ অনেক লেবু ধরছে, অনেক অনেক মানে অনেক লেবু ধরছে। আমরা তখন মনে হয় 12:30 বেজে গেছে। আমরা যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে, সেজন্য আমরা আস্তে আস্তে অনেক মনে হয় লেট হয়ে যাবে। তারপর আমরা আবার রওনা দিচ্ছি। দেখেন একজন বাস নিয়ে আসতেছে পাহাড় দিকে। আমরা আবার এখন পানিতে নেমে যাচ্ছি আস্তে আস্তে। মানে সে কারণ তখন গতকালকে বৃষ্টি পড়ছে, সেজন্য আজকে সারার পানি অনেক বেড়ে গেছে। দেখুন আমরা এখন নেমে যাব পানিতে। আমি আর আমার দুলাভাই নেমে গেছি। পানি অনেক গরম, কেননা ওই রোদের তাপমাত্রা অনেক বেশি, পানিও গরম হয়ে গেছে। প্রথমে লাগছে তেমন গরম পড়বে না, লাস্টে দেখি রোদ উঠে গেছে, অনেক গরম পড়তেছে। সেজন্য রোদ একটু ক্লান্ত হয়ে গেছে। দেখেন একটা বয়স্ক লোক, দেখেন মাথায় বোঝাই করে দেখেন কি নিচ্ছে। সেখানে অনেক মনে হয় করলা টলা আছে। আমার দুলাভাই নেমে গেছে পানিতে, আমিও নেমে যাবো এখন। আবার আমরা কতক্ষণ পানিতে, কতক্ষণ আবার জায়গাতে, এরকম এরকম করে করে আমরা যাচ্ছি আমাদের পাহাড়ের উদ্দেশ্যে। আমার দুলাভাই তো মানে হরণ হয়ে গেছে, আমিও হরণ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। মানে কি ভাই, অনেক কষ্ট করতেছি, মানে অনেক রোদ, কষ্ট। তারপর দেখেন আমরা পানিতে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক কিছু পাইছি সেখানে, কচু শাক, তারপর লেবু, তারপর করলা, তারপর আরো অনেক কিছু পাইছি। কিন্তু রোদের তাপমাত্রা আমাদেরকে পিছুটা ছাড়তেছে না, রোদ আছে, পানি অনেক হিট হয়ে গেছে, আমরা অনেক ক্লান্ত। এখানে দেখেন অনেকের বাগানে দেখেন কাঁঠাল আছে। এখন এমনি আম পাওয়া যাচ্ছে না, আম এখন নাই। মানে এখানে আমারও কয়দিন আগে শেষ হয়ে গেছে। দেখেন একটা আমরা পানির গর্ত পাইছি, সেখানে আনলিমিটেড পানি পড়ে। দেখেন আমার দোলাভাই খাচ্ছে পানিগুলা, অনেক পিওর পানি, মানে
মিনারেল ওয়াটার থেকেও বেশি যে ঠান্ডা পানিগুলা অনেক বেশি ঠান্ডা। আমরা কত পানিটা নিয়ে গিয়ে আবার যাচ্ছে আমাদের পাহাড়ে। জানি না ভিডিওটা করতে পারবে কিনা, অনেক ক্লান্ত লাগতেছে শরীর। আবার আসার সময় তো অনেক কিছু নিয়ে আসতে হবে, মানে আমার কাঁঠাল তারপর লেবুগুলো আনতে হবে। তখন ভিডিও করতে পারবো কি জানি না, এখন করতেছি ভিডিওগুলো। আমরা দেখেছি দেখুন অনেক সুন্দর একটা ফুল, সেটা মানে ডাঙ্গায় মানে ফুলটা ফুটছে আর কি। আর দেখেন আমার দুলাভাই দেখেন কচুরলতি নিচ্ছে, সেখানে অনেক কচুরলতি মানে চারিদিকে, মানে এই সেখানে সব কাছে কচু পাতা আর কচুরলতি। আমরা কতগুলো চিংড়ি মাছ দেখছি, আমার দুলাভাই ধরতেছে দেখেন, কিন্তু একটা ধরতে পারে নাই, এগুলো চলে গেছে ছোট ছোট, এগুলো ফেলে দিছি, মানে ধরছিলাম কিন্তু ছোট ছোট সেই জন্য ফেলে দিছি। আমরা হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে আমরা এখন একটু বসাও, দেখেন আমাদের বাগানে চলে আসছে। এখন দেখেন এখানে অনেক কাঁঠাল ধরছে, আমাদের বাগানে অনেক কাঁঠাল, কিন্তু আমরা বাগানে উঠতে পারি নাই। এই বাগানটা হচ্ছে আমাদের, মানে আমার দুলাভাই এদিক দিয়ে বসার জন্য আমরা এখন স্থান করতেছি। দেখেন পানিগুলো কি সৌন্দর্য, পানিগুলো দেখেন। আমরা এখন বসাবার জন্য পাতা টাতা বেঁচেছি যেন আমরা সেখানে কিছু খাবার টাবার খাবো। আমার খাবার টাবার খাওয়ার জন্য এখানে বসছি। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই, অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর আমি আর আমার দুলাভাই কয়েকটা ছবি তুলছি সেখানে, মানে হিস্টোরি দেওয়ার জন্য ফেসবুকে। আবার আমরা আর একটু দূরে যাবো, আমাদের পাহাড়ে কি আছে না আছে আমাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা এমন একটা গুহায় যাচ্ছি, যে গুহায় মানে কেউ মানুষজন মনে হয় যায় না। তখন সেখানে মনে কর গিয়া হয়ে গেছে, মানে কি পথটা ডেক বন্ধ হয়ে গেছে। আমার দুলাভাই বলতেছে আজকে চলো সেখানে আমরা যাই, যেখানে আমরা কখনো যাই নাই। সেখানে অনেক মানে কি অনেক ভয়ঙ্কর পাহাড়িটা লাগতেছে, এখানে ভাল্লুক আছে লাগতেছে, এখানে অজগর সাপ আছে এরকম লাগতেছে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর আবার কিন্তু ভয়ানক। দেখেন আমরা এখন ঢুকতেছি সে আমাদের ভয়ানক জায়গায়। দেখেন এই পাহাড়ে দেখেন আল্লাহর কি সৃষ্টি, দেখেন এই পাহাড় দুইটা বিভাগ হয়ে গেছে, মাঝখানে পানি যাচ্ছে। দেখেন মানে পাহাড়গুলো অনেক বছর আগে, মনে করেন 1400 1500 16 বছর আগে মনে হয় পাহাড়গুলা। দেখেন মানে পুরো পাথর হয়ে গেছে। আমরা যাচ্ছি মানে পাথরের এখানে ভিতরে যাচ্ছি আমরা। দেখেন আমার দুলাভাইও যাচ্ছে, সেখানে অনেক মানে রিস্ক আছে, মানে পাথরগুলো অনেক ধারালো, মানে আমাদেরকে আস্তে আস্তে যেতে হচ্ছে। মানে আমার দুলাভাই আমি যাচ্ছি সেখানে, আমি বলতেছি যে না, আমি বলতেছি এখানে যাওয়ার দরকার নেই, কি না দুলাভাই বলতে দেখে এমনি তো যাই না, আজকে যাই দেখি। মানে পাহাড়গুলো যে এত যে ভয়ানক, মানে চোখো মানে উপরে যেতে যায়, সব পাহাড়। মানে দেখেন এ পাড়ে পাহাড়, এ পাড়ে পাহাড়, মাঝখানে আমরা। মানে এখানে যদি কেউ মারা যায়ও, মানে কি কেউ খবর পাবে না মনে হয়। দেখেন আমরা যাচ্ছি অনেক, আমরা সম্পূর্ণটুকু যাই নাই, কেননা আমার থেকে তখন রিস্ক লাগতেছে। সেজন্য আমরা যতটুকু পেরেছি ততটুকু গিয়েছি, মানে আর যেতে পারতেছি না, সেখানে অনেক বড় বড় গর্ত। তো আমার দুলাভাই এখন আমরা যাচ্ছি, দেখেন পাহাড়গুলো অনেক সৌন্দর্য। আল্লাহর অনেক সুন্দর সুন্দর সৃষ্টি আছে, যেগুলো আমরা এখনো যাই নাই, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার মতে কেউ যায় নাই এই পাহাড়ে। মানে অনেক ভয়ানক কিন্তু অনেক সুন্দর, যেদিকে যায় সেদিকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ভয় লাগতেছে, কেননা সেখানে অনেক বড় বড় গর্ত। সেজন্য আমরা মনে করতেছি এখানে অনেক কিছু মানে জীবজন্তু থাকে, মানে ওরা এখানে ভাল্লুক আছে, হরিণ আছে, অজগর সাপ আছে, মানে অনেক বড় বড় গর্ত এগুলা। তো আমরা কতটুকু গেছি আর যাই নাই তেমন। দেখে আমার দুলাভাই একটা লাঠি নিছে, কেননা কিছু যদি হয়, মানে যদি বন্যা পানি যদি আমাদেরকে যদি অ্যাটাক করে, আমরা মোকাবেলা করার জন্য এগুলো নিছি, প্রস্তুতি করে নিছি। আমার দুলাভাই বলতেছে চলো, আমার থেকে দাওয়া আছে, একটা লাঠিও আছে, কিছু করবে না। তো আমরা অনেক, কিন্তু পাতাগুলো মানে পাতার যেগুলো নিচে আছে দেখতেছেন সেগুলো অনেক ধারালো, মানে অনেক ধারালো। আমি বলতেছি না আর যাই না, আমরা এখন চলে যাব। মানে আমাদের পাহাড়ের যেটা আমাদেরকে দেখাচ্ছি কাঁঠাল আছে, সেটা হচ্ছে আমাদের পাহাড়। তাই আমরা সেখানে যাবো এখন। এমনি কতটুকু পর্যন্ত গেছি সেগুলো আমাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার দলে বলতেছে দেখেন এটা অডিয়েন্সে দেখাও। দেখেন এখানে অনেক বড় কথা, দেখেন এটা পুরো আমি তেমন ভিডিও করতে পারতেছি না, কেননা আমার পিছনে একটা ব্যাগ ছিল, অনেক ভারী হয়ে গেছে, সেজন্য আমি আর কি তেমন ভিডিও করতেছি না। ওই যতটুকু পেরেছি আমাদেরকে করতেছি। আর আসার সময় মনে হয় ভিডিও করতে পারবো না, অনেক ক্লান্ত হয়ে গেছে শরীরে। আর সেখানে কি কাঁঠাল নিতে হবে, আর মোবাইলগুলো কি আমাদেরকে পলিথিনের ভিতর রাখতে হবে, কেননা ওই পলিথিনের ভিতর না রাখলে মোবাইলগুলো কি বেজে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এই
আসার পর ভিডিওগুলো করতে পারবো না মনে হয়। এখন আমরা চলে আসতেছি, অনেক হরানি গেছি। দেখেন আমরা পিছনে একটা ব্যাগ আছে অনেক ভারী, সেটা মানে এখানে যন্ত্রপাতি মনে করেন খাবার টাবার সব কিছু আছে এখানে। এখন আমরা চলে যাচ্ছি, আমরা বলতেছি না এখানে আর থাকবো না, আমরা চলে যাব। কেননা যতটুকু যেতেছি ততটুকু কি গুহার গুহা, এখানে সব কিছু পাথরের গুহা গুহা হয়ে গেছে। কিন্তু অনেক সৌন্দর্য, মানে এখানে অনেক ঠান্ডা, মানে পানিগুলো পিওর ঠান্ডা, মানে এখানে কি সূর্যের আলো তেমন পড়ে না, অনেক ঠান্ডা। তো আমি আর দুলাভাইকে বলতেছি আর যাই না, চলেন চলে যাই, আমরা আমাদের পাহাড়ে চলে যাই। দেখেন উপরে দেখেন অনেক মানে কি লাগতেছে, পাহাড়গুলো ভেঙে যাবে। আমার দুলাভাই বলতেছে না এগুলো অনেক বছর আগে, দেখেন পাহাড়গুলো কি পাথর হয়ে গেছে ডাইরেক্ট, মানে পুরো পাথর হয়ে গেছে। মানে পাহাড়টা অনেক সৌন্দর্য দেখতে, যেরকম ভয়ঙ্কর তেমন সৌন্দর্য আছে। মানে আজকে এক্সপিরিয়েন্স নিছি আর কি। আমি এখন পাহাড় থেকে মানে আমরা বের হয়ে গেছি, আমার দুলাভাইও যাচ্ছে আমিও যাচ্ছি। পাহাড়টা থেকে বের হয়ে গেছি, এই পাহাড়ে আমরা ঢুকছিলাম। এবার আমরা আবার আমাদের পাহাড়ের উদ্দেশ্যে যাব। আমরা পাহাড়, যেটা আমাদের কাঁঠাল গাছ আছে সেটা হচ্ছে আমাদের পাহাড়। আমরা আমাদের পাহাড়ে যাচ্ছি, আমরা কতগুলো সেখান থেকে কাঁঠাল কাটবো, তারপর লেবু টেবু যেগুলো আছে, কচুরলতি যেগুলো আছে সেগুলোকে নিয়ে যেতে পারবো কিনা জানি না ভাই। অনেক ক্লান্ত হয়ে গেছে ভাই, সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছি। দেখেন আমার দুলাভাই কাঁঠালগুলো পাততেছে। এখন আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করতেছি। অনেক কষ্ট ভাই। মানে যেগুলো এমনি যারা আছে তাদের জন্য তো কষ্ট হয় না, আমরা তো তেমন যাই না। আমি গেছি 8 বছর মানে আগে, তারপর আমার দুলাভাই গেছে তো এরকম 8 বছর আগে। তখন দেখেন আমার দুলাভাই কাঁঠাল ছিটতেছে, কাঁঠালগুলো নিতে পারবে কিনা জানি না। অনেক কাঁঠালগুলো অনেক ভারী। আমি নিছি, আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি। দেখেন তারপর আমরা কাঁঠালগুলো নিয়ে রাখবো এখন, মানে আমাদের সারের উপর কি আমাদের পাহাড়। দেখেন আমরা কাঁঠালগুলো নিয়েছি, কাঁঠালগুলো নিয়ে আমরা এক জায়গায় রাখতেছি। এক জায়গায় রাখতে রাখতে আমরা অনেক কাঁঠাল, আমরা মানে 6টার মতো নিছি মনে হয়। 6টার মধ্যে নিয়ে আমরা রাখছি কাঁঠালগুলো, এক জায়গায় রাখছি। আমরা তখন খাবার খাই নাই। আমি বলতেছি দুলাভাইকে বলতেছি খাবার খেয়ে নিতে। দুলাভাই বলতেছে আগে কাঁঠাল ফেরে তারপর কি খাবার খাবে। আরও নিতে চাচ্ছে কিন্তু এখন তো আনতে পারবো না। কাঁঠাল কিন্তু অনেক, এক গাছে মনে হয় 70 থেকে 80টা কি কাঁঠাল ধরছে মনে হয়। এগুলো হচ্ছে আমাদের লেবু, আমরা সামনের দিকে আরও লেবু নেব। এখন আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, আমরা কিছু খাবার খাবো। আমরা এখন ইস বেকারি এগুলো খাবো, অনেক ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আমরা কি দুপুরে খাবার নিতে ভুলে গেছি, মানে ভাত আর বিরিয়ানি নেওয়ার কথা ছিল। দেখেন এইটা হচ্ছে একটা, মানে আমরা চিটাগাং ভাষার চারা বলি। দেখেন চারা থাকে নর্মালি ছোট, কিন্তু এই চারাটা দেখুন অনেক লম্বা। এই চারাটা নাকি কামড় দিলে মানুষ সাথে সাথে কি মৃত্যুবরণ করবে, মানে এই চারাটা অনেক বিষাক্ত। তখন এখন আমরা খাবার টাবার খেয়ে এগুলো কি করে ফেলছি একসাথে, কি কাঁঠালগুলো কি একসাথে একটা ওই জুট বেঁধে আছে। এখন আমরা আর লাস্টে ভিডিওটা করি নাই, আমরা এখন চলে আসছি আবার আমাদের এই ইউনিভার্সিটি চলে আসছি, আর ভিডিও করতে পারতেছি না। সেই জন্য একবার এসে আপনাদেরকে দেখাচ্ছি কি কিনেছি আর কি কিনি নাই। এখন আমরা এক দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আমরা তারপর রিক্সা নিয়ে আমি আর আমার দুলাভাই অনেক ভাই লাগতেছে, আমরা কি অনেক বছর পর রাস্তাঘাট দেখতেছি, মানে কি আমার চোখগুলো অনেক ঢুকে গেছে। দেখেন আমরা ওই রিক্সা করে এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে শহীদ মিনার ইউনিভার্সিটিতে, যারা আসবেন তারা দেখতে পারবেন। এটা হচ্ছে শহীদ মিনার 0 পয়েন্টে। তারপর আমরা যদি আমার সাথে দেখা করতে চান, আমি আসছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জামতলে। যারা আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদেরকে সর্বোচ্চ যতটুকু মানে সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে কি আপনাদেরকে ঘোরাবো। আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্পূর্ণ দেখাতে পারতেছি না, আমরা অনেক ক্লান্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন।